আপনি যদি বেশি অভাবের মধ্যে থাকেন, ডিপ্রেশনের মধ্যে থাকেন, দুশ্চিন্তার মধ্যে থাকেন, গরিবী অবস্থায় থাকেন, আমি আপনাকে বলবো আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো একটি দোয়া পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাড়িঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন। ইভেন ডিপ্রেশন, দুশ্চিন্তা সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আমি আজকে আপনাদের জন্য সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, ইভেন শব্দ শব্দ করে বলে দেব, আপনারা একদম সহজভাবে দোয়াটি শিখে নিতে পারবেন। সেজন্য আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট একটা হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এই ছোট্ট হায়াতের মধ্যে আমাদের দুশ্চিন্তা, ডিপ্রেশন, বলা মুসিবত এগুলো থাকবে। কেননা আমরা মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ওয়েতে, বিভিন্ন তরিকায়, বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা করতে পারেন। ঈমান আমাদের কতটুকু মজবুত ওই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। যে আমরা বিপদের মধ্যে পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে যাচ্ছি কিনা, নামাজ ছেড়ে দিতেছি কিনা, ইভেন হচ্ছে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিপক্ষে আঙ্গুল তুলতেছি, এই বিষয়টা রব্বুল আলামিন দেখেন। সে কথা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কোট করে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে আমি তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নেব। যে একটা সন্তান, একটা ছাত্র যখন প্রতিষ্ঠানের মধ্যে পরীক্ষা দিয়ে থাকে, যে তাকে আরেকটা ক্লাসের মধ্যে তাকে দিয়ে দেবে, তখন তার পরীক্ষা নিতে হয় যে তার যোগ্যতা কতটুকু, তার পড়াশোনা কতটুকু, তার মেধাশক্তি বৃদ্ধি হয়েছে কিনা, আরেকটা ক্লাসের মধ্যে উঠবে, সে পড়তে পারবে কিনা, তাকে পরীক্ষা করে নিয়ে এরপর যদি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট অর্জন করতে পারে তাহলে আরেকটা ক্লাসের মধ্যে তাকে তোলার মতো, ওঠার মতো ব্যবস্থা করে দিয়ে থাকে। সো তেমনিভাবে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। অ্যাকচুয়ালি আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত কি না ওই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। সেজন্য আমাদেরকে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে বন্ধু উম্মতদেরকে বলে দিন আমি তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নেব, তাদেরকে অভাবের মধ্যে ফেলে দেব, তাদের সন্তানকে আমি মেরে ফেলব, তাদের ফসল আমি নষ্ট করে দেব, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি লস করে দেব। আপনি বলে দিন ওয়া বাশশিরিস সাবিরিন। এই সমস্ত বালা মুসিবত যদি তাদের উপর চলে আসে, হে নবী বলে দিন তারা যদি সে অবস্থায় সবর করতে পারে আমার পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ, মানে ভালো খবর রয়েছে। সো আসুন আমাদের এই হায়াতটা না, মানে যদি চান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে চলাইতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই আমাদেরকে এত কিছু দিয়েছেন, আর আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে আমাদের জীবনটা শেষ করতে পারি, কাটাইতে পারি, ওয়াল্লাহি আমাদের টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা কিচ্ছু থাকবে না। খাওয়ার মতো বাড়িতে কিচ্ছু আছে আলহামদুলিল্লাহ, খাওয়ার মতো কিচ্ছু নাই তাহলে সবর করতে পারবে। তো এটা হচ্ছে বিষয়। কারণ ভাই আমরা এখন শয়তানের মুরিদ হয়ে গেছি, সবাই ভালো কাজ করতে চাই না। সবসময় আমাদের ভরসা হচ্ছে মানুষের উপর, গাড়ির উপর, দোকানের উপরে। এগুলো হচ্ছে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে, ধোঁকা দিতে থাকে। কেননা শয়তান কখনো চাই না আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেসেজ দেব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করব। শয়তান কখনো চাই না। এখন আপনারাই বলতে পারেন হুজুর শয়তান কেন চাই না আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, এই যে বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাইব, দোয়া করব, মেসেজ দেব, সেজদা করব, শয়তান কেন চাই না? শয়তানকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই? আমি আপনাকে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ঠিক আছে, কিন্তু শয়তান হয়েছে কি জন্য ওইটাই আমাদের বুঝতে হবে। শয়তান বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কারণে। কিতাব খুলেন, হাদিসের কিতাবের মধ্যে পাবেন 30,000 বছর
শয়তান তাওয়াফ করেছে 13 বছর পর্যন্ত ওই শয়তান ফেরেশতাদেরকে ওয়াজ করেছেন। বুঝতে পেরেছেন? 30,000 বছর তাওয়াফ করেছে। আর 13 বছর ফেরেশতাদের সরদার ছিল, নেতা ছিল। ফেরেশতাদেরকে ওয়াজ করতেন এই যে শয়তান ইবলিস, মিস্টার ইবলিস। তো এই যে শয়তান আমাদেরকে যতদিন না সৃষ্টি করেছেন, বাবা আদমকে যতদিন না দুনিয়ার মধ্যে এনেছেন, ততদিন পর্যন্ত ফেরেশতাদের নেতা ছিলেন তিনি। ফেরেশতাদেরকে ওয়াজ করতেন, দিক নির্দেশনা তিনি দিতেন। যখন বাবা আদম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন, সৃষ্টি করেই ফেলেছেন, আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে বলে দিয়েছিলেন, উসজুদু, তোমরা সবাই আদমকে সিজদা করো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেই দিয়েছিলেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতার দল, তোমরা আমার আদমকে সিজদা করো। এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছিলেন, সকল ফেরেশতা কিন্তু সাজদায় করেই ফেলেছেন। সেখানে কখনো কোনো ফেরেশতা যুক্তি দেন নাই। যখন ইবলিস শয়তান এসেছিলেন, ফেরেশতাদের নেতা এসেছিলেন, তখন যুক্তি দেওয়া শুরু করেছিলেন, আল্লাহ গো, আদম তো মাটির তৈরি, আমি কেন সেজদা করব? আমি তো কখনো তাকে সেজদা করতে পারি না। ওই যে বাবা আদমকে গোটানো অনেক লম্বা, আমি সেদিকে যাচ্ছি না। বাবা আদমকে যখন সেজদা করে নাই, মোট কথা হচ্ছে আমাদের কারণেই কিন্তু শয়তান হয়ে গেছে। ফেরেশতাদের সর্দার ছিল, নেতা ছিল। এরপরে আমাদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লানত করে দিয়েছিলেন। ফেরেশতাদের তালিকা থেকে তার নামটা কেটে দিয়েছিলেন আমাদের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তখন শয়তান বলেছিলেন, হে আল্লাহ, আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে নিয়ে ছাড়ব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলেছিল, হে শয়তান, শুনে রাখিস, আমার কোনো ইমানদার বান্দা বান্দি যখন কোনো গুনাহ করে ফেলবে, তোর দুকাই পড়ে, নফসর দুকাই পড়ে, বন্ধু বান্ধবের দুকাই পড়ে, যখন আমার কোনো উম্মত, আমার কোনো বান্দা গুনাহ করেই ফেলবে, যদি একটু অনুশোচনা নিয়ে এসে দিলের মধ্যে একটু যদি তাওবা করে, হে শয়তান, তোর সাথে আমার চ্যালেঞ্জ, আমি সাথে সাথে আমার বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেব। সেজন্য ভাই, আমরা ভালো কাজ করব, আমরা নেক কাজ করব, আমরা নামাজ পড়ব, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। সেটা শয়তান কখনো আমাদেরকে করতে দিবেন না। শয়তান কখনো চাই না আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হয়ে যাইব। কেননা শয়তান হয়েছে আমাদের কারণে, শয়তান ধ্বংস হয়েছে আমাদের কারণে। এটাই হচ্ছে সত্য। সো আমি বলবো ভাই, শয়তান যেহেতু শয়তান হয়ে গেছে আমাদের কারণে, তো শয়তান চাইবে না যে আমরা অভাবের মধ্যে পড়ে গেছি, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি। শয়তান চাইবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, কেননা আমরা জান্নাতে যাইব যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারি। সেজন্য প্রিয় দর্শক, আসল কথা হচ্ছে আমি আর সেদিকে যাচ্ছি না। আমরা অভাবের মধ্যে যখন পড়ে যাব, ডিপ্রেশনের মধ্যে যখনই পড়ে যাব, দুশ্চিন্তার মধ্যে যখনই পড়ে যাব, আমরা 2টি বেশি বেশি দোয়া পাঠ করব। 1 নাম্বার ইস্তেগফার, অনেক ফজিলত রয়েছে। ইস্তেগফার যদি কোনো বান্দা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াবি এবং আখিরাতের সকল কল্যাণ দান করে থাকেন। যেমন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আপনারা যারা বাংলা অনুবাদ পড়েন, বাংলা বোঝেন, এই যে কোরআনুল কারীমের এই আয়াতের অর্থ আপনারা পড়তে পারেন। সেখানে পাবেন হচ্ছে, আপনি যদি ইস্তেগফার পাঠ করতে পারেন, রিজিকের অভাবের মধ্যে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিবেন, গুনাহ করেছেন, গুনাহ ক্ষমা করে দিবেন। সেজন্য যা কিছুর প্রয়োজন, যখনই বেশি বেশি হাঁটতে, চলতে ফিরতে, বাজারে হাঁটে, যখনই বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের বদৌলতে আপনাকে যা কিছু আপনার প্রয়োজন সব কিছু দিয়ে দিবেন। আমি বলবো, বাজারে হাটে, লঞ্চে, গাড়িতে, মসজিদ, মাদ্রাসায়, বাড়িতে হন না কেন, যে কোনো জায়গার মধ্যে বান্দা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারো, অভাব দূর করে দিবেন, গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হইয়া যাইবেন। আমাদের ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হবে। যেমন নবীজির একটা হাদিসের কথা যদি আমি আপনাদেরকে বলি, নবীজি বলেছেন, মাল্লাদি মাল ইস্তেগফার, তোমরা ইস্তেগফারকে লাজিম বানিয়ে ফেলো। এখন লাজিম বলতে আপনারা কী বোঝেন হয়তো জানি না। যেমন আমাদের এই হায়াতটা দুনিয়ার মধ্যে যদি আমরা চলাইতে যাই, তখন আমাদের খাওয়ার প্রয়োজন হয়, যে পোশাকের প্রয়োজন হয়,
ঘুমানোর প্রয়োজন হয়ে থাকে, একটু রেস্ট নেওয়ার প্রয়োজন হয়ে থাকে, মাঝে মধ্যে এরকম হয়ে থাকে। তো যেইভাবে এগুলো ছাড়া কিন্তু দুনিয়াবি হায়াত চালানো, দুনিয়ার মধ্যে জীবিত থাকা খুবই কঠিন। এগুলো ছাড়া চালানো যায় না, যেমন আমাদের ঘুমাইতে হয়, খেতে হয়, গোসল করতে হয়, এই যে ইত্যাদি আর কি। তো তেমনিভাবে নবীজি কেমন জানি এটাই আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা ইস্তিগফারকে লাজেম বানিয়ে নাও, তোমাদের সব কিছুর জরুরত আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত দিনী ভাই বোন, ইস্তিগফার, অনেক ইস্তিগফারের কথা কিতাবের মধ্যে এসেছে। আপনি হচ্ছে যেটা শুদ্ধভাবে পারেন সেটি পাঠ করবেন। যেমন যদি লম্বা ইস্তিগফার না পারেন তাহলে হাঁটতে, চলতে, ফিরতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এটি পাঠ করেন। যদি পারেন বান্দারে লম্বা ইস্তিগফার পাঠ করতে পারেন, বেশি লম্বা নয়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারটি পাঠ করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ বহন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দূর করে দিবেন, ডিপ্রেশন, দুশ্চিন্তা দূর করে দিবেন। মানুষের কাছে অভিযোগ করার কোনো প্রয়োজন নাই। আমি বলবো, যখনই ডিপ্রেশনের মধ্যে পড়ে যাইবেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে যাইবেন, রিজিকের অভাবের মধ্যে পড়ে যাইবেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হচ্ছে, বেশি বেশি ইস্তিগফার পাঠ করেন। রব্বে কাবার কসম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতের জিন্দেগির মধ্যে কখনো একটা শব্দ মিথ্যা কথা বলে নাই। যদি বান্দা বিশ্বাস রাইখা নিজের জীবনের মধ্যে ইস্তিগফারকে লাজম বানিয়ে নিতে পারেন, আমি বলবো যা কিছুর প্রয়োজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ বহন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন। যা কিছুর প্রয়োজন তাই পাবেন। যত অভাবের মধ্যে থাকেন না কেন, স্বামী স্ত্রী মিলে মিলে, বান্দা সন্তানদেরকে বলেন, যত সদস্য রয়েছেন সবাই মিলে মিলে ইস্তিগফার পাঠ করতে থাকেন বাড়িঘরের মধ্যে। আল্লাহ তাআলা যদি দেখেন আমার এই বান্দার ঘরের মধ্যে ইস্তিগফার আর ইস্তিগফার, তখন আল্লাহ তাআলা কেমন জানি বলে দিবেন, আমি এই বাড়ির মধ্যে অভাব রাখি তো রাখি কিভাবে, দূর করে দিবেন অভাব। আচ্ছা, যাই হোক, সেজন্য বান্দা ইস্তিগফার শুদ্ধভাবে শিখেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলতেছি, আস্তাগ বলবেন না, আস্তাগ এটা গইন, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। শুদ্ধভাবে শিখে নেবেন। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে সবসময় পাঠ করেন। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে অনেক অনেক বেনিফিট আপনি পেয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, দ্বিতীয় নম্বরে আমরা আরেকটি দোয়া শিখব, যে দোয়াটির কথা সুনানা আবু দাউদের মধ্যে এক যুগে বর্ণনা করেছেন, একদম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া, যে দোয়াটি পাঠ করলে ডিপ্রেশন, দুশ্চিন্তা, বলা মুসিবত, অভাব অনটন দূর করে দিবেন, আপনাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা, একটা কথা হচ্ছে, আমাদেরকে শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইব যে অভাব অনটন দূর করে দিবে আল্লাহ পাক, এই যে বিষয়টা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইব, শয়তান আমাদেরকে বিভিন্নভাবে অন্তরের মধ্যে ধোঁকা দিতে থাকবে। যে শয়তান বলবে মনে মনে যে তুই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইস না, আল্লাহ দিবে না, ইত্যাদি ইত্যাদি এগুলো বলতে পারে। সো আমাদের উচিত ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া। যতই টেনশনের মধ্যে থাকেন, মনে যাই বলুক, আমরা শয়তানের পক্ষে চলে যাব না, শয়তানের বিপক্ষে চলে যাইব। যে দোয়াটির কথা সুনান আবু দাউদের মধ্যে এসেছে, দোয়াটির কথা ভেবে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অভাবের মধ্যে ছিলেন। অ্যাকচুয়ালি তিনি মসজিদের মধ্যে বসা অবস্থায় ছিলেন। মেবি নবীজি তাকে জিজ্ঞেস করছিলেন যে, আবু মামা, এখনও তো নামাজের সময় হয় না, তুমি এত আগে থেকে কি জন্য মসজিদের মধ্যে আইসা বসে থাকছো? তখন আবু মামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে অভাব, বলা মুসিবত, ডিপ্রেশন, দুশ্চিন্তা কোনোভাবে যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমি সেজন্য মসজিদের মধ্যে এসে গেলাম।
আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করতেছি, আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমার অভাব অনটন দূর করে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামাকে বলেছিলেন, হে আবু উমামা, তুমি এই দোয়াটি পাঠ করো। যদি পাঠ করতে পারো সকালে ইভেন বিকালে, যদি বেশি বেশি পাঠ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অভাব দূর করে দিবেন, বলা মুসিবত দূর করে দিবেন। তোমার বাড়িঘরের মধ্যে যে সমস্ত অভাব থাকুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে দূর করে দিবেন। আবু উমামা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন, আমি বাড়িতে গেলাম, স্বামী স্ত্রী মিলে মিলে যখন দোয়াটি পাঠ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অভাব অনটন দূর করে দিয়েছেন। কিছুদিন পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হইয়া গেলে, দেখা হইয়া গেল, নবীজি জিজ্ঞেস করেছিলেন, আবু উমামা কি অবস্থা? বাড়িতে আমার দরবারে তো কয়েকদিন আগে গিয়েছিলাম, আমার কাছে গিয়েছিলাম, অভাবের মধ্যে ছিল, একটা দোয়া তো শিখিয়ে দিয়েছিলাম, কি অবস্থা তোমার এখন? আবু উমামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়াটি পাঠ করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অভাব অনটন দূর করে দিয়েছেন। এখন বাড়িঘরের মধ্যে এত সম্পদ দু হাতে খরচ করা আমি শেষ করতে পারতেছি না। সুবহানাল্লাহ। তো ভাই আসলে আমরা দোয়াটি পাঠ করব, যে দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন। দোয়াটির অনেক ফজিলত হবে, সেটা বলে কখনো বোঝানো যাবে না। সো দোয়াটি আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে উচ্চারণ দিয়ে দিতেছি। আপনারা বাংলা উচ্চারণ দেখে পড়লে প্লিজ শিখতে পারবেন। আমার সাথে সাথে রিপিট করেন, শব্দ কোনটা কোন সময় কিভাবে উচ্চারণ করতেছে ওটা খেয়াল করতে হবে। কেননা আরবি উচ্চারণ যদি বাংলা থেকে শিখেন, সে সময় শুদ্ধভাবে শিখতে পারবেন না। অ্যাকচুয়ালি আপনার উচ্চারণগুলো ভুল হবে, লাভর চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। সো আসুন দোয়াটি আমার সাথে সাথে একটু পাঠ করেন, দু একবার রিপিট করলে ইনশাআল্লাহ শিখে নিতে পারবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। আবার বলতেছি, খেয়াল করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এ হচ্ছে ছোট্ট একটি দোয়া। আমি ভাই বোন আপনাদেরকে বলবো, অভাবের মধ্যে পড়ে গেলে মানুষের কাছে অভিযোগ করার আগে এই যে দোয়াটি কয়েকটা দিন আমল করে দেখেন, সকালে বিকালে বেশি বেশি পাঠ করুন। আবু উমামাকে যে আল্লাহ অভাব দূর করে দিয়েছিলেন, যেহেতু নবীজির শিখানো দোয়া, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া, তাহলে আপনিও পাঠ করে দেখেন যে আবু উমামাকে আল্লাহ ধনী বানিয়ে দিয়েছিলেন, অভাব অনটন দূর করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনও আছেন, আপনি চাইলে আপনাকেও দিবেন। বাস এতটুকু বিশ্বাস নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার বাড়ি থেকে অভাব অনটন দূর হতে বাধ্য। দেখবেন চিন্তাও করতে পারবেন না যে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত দিনী ভাই বোন, আসুন বেশি বেশি আমল করি, রবের কাছে বেশি বেশি মেসেজ দিয়ে থাকি। ইনশাআল্লাহ যে কোনো দিন যদি আমাদের দোয়া কবুল করে নেন, আমরা অনেক বেশি সাকসেস হতে পারবো, অনেক বেশি সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সেজন্য আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, রবের কাছে মেসেজ দেওয়া, বাকিটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে নেবেন। কেমন জানি আল্লাহ বলবেন, আমার এই বান্দাটা এত দোয়া করতেছে, এত অভাব অনটনের মধ্যে আছে, আমি কেন দূর করব না? তো করবো না কি জন্য? এত মানুষকে যদি আমি টাকা পয়সা দিতে পারি, আমার এই বান্দাকে দিয়ে দিলে আমার কি হয়? এভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো একদিন দিয়েই দেন, অনেক বেশি সফল হবেন, আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন। সেজন্য আমি বলবো, অভাব অনটনের মধ্যে পড়ে গেলে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে দোয়াটি পাঠ করেন, এই দুটি দোয়া পাঠ করেন, ইনশাআল্লাহ ঠকবেন না। বাড়িঘর থেকে বলা মুসিবত, ডিপ্রেশন, দুশ্চিন্তা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহের বাড়িঘর থেকে অভাব অনটন দূর করে দিন। প্রত্যেক বাড়িঘরের মধ্যে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সচ্ছলতা দান করেন, আমিন। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি যদি দেখে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে আপনার শেয়ারের মধ্যে দিয়ে যদি কোনো দিনী ভাই বোন এই যে দুটি দোয়া শিখে নিতে পারে, আমল করতে পারে, তারা যদি অভাব অনটন দূর করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেকি দান করবেন, গুনাহ ক্ষমা করে দিবেন। সেজন্য আমি বলবো ইখলাসের নিয়তে সওয়াবের আশায় ভিডিওটি শেয়ার করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদে রাখুক, আমিন। হাদামা ইন্দি ওয়াল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।